গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এখন ঘুরতে বাজে সকাল 8টা, তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। আর এখন আজকে ওয়েদারটা ভীষণ মানে ভালোও বলবো না, খারাপও বলবো না, মানে আজকে সকাল থেকেই টিপটা বৃষ্টি পড়েই যাচ্ছে। তার মধ্যে দেখো আমাদের বাড়ি থেকে বার হতে হচ্ছে। তো আমরা যাব এখন হচ্ছে মানে রানাঘাট। তো কী উদ্দেশ্যে যাব, কেন যাব আর কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আর এখন দেখো এই চলে আসলাম আমরা হচ্ছে চাঁদপাড়া স্টেশনে। তো এখান থেকেই ওভারব্রিজটা ক্রস করে আমরা 2 নম্বরে যাব। আর হাজব্যান্ড ওদিকে গেছে আর কি টিকিটটা কাটতে, তো তার জন্য আমি আর কি ওভারব্রিজটা পার হয়ে নিচ্ছি। আর ও তো ওভারব্রিজ দিয়ে উঠতে পারবে না, তো ও লাইনটা ক্রস করে চলে আসবে 2 নম্বরে। আর এদিকে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠেই পড়েছি। আর এখান থেকে আমরা যাব বনগাঁতে। আর ট্রেন বেশিক্ষণ তো লাগবে না, মানে একটা দুটো স্টেশন আর কি, তো বেশি টাইম লাগবে না, মানে নেমেই যাব আর কি। আর ট্রেন থেকে দেখো কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা মেনলি যাচ্ছি হাজব্যান্ডের জন্য, তো হাজব্যান্ডের কিছু টেস্ট করানো হবে, তো সেজন্যই আর কি যাচ্ছি। আর দেখো এই যে বাইরের ক্লিপটা বললাম তোমাদের সাথে শেয়ার করব, তো এই যে দেখতে থাকো, বেশ ভালোই লাগছিল দেখতে আমারও, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। আর কি হয়েছে বলো তো, সব থেকে খারাপ লাগছিল যে আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তো দুষ্টুর স্কুলটাও ছিল, কিন্তু স্কুলেও যেতে পারলো না যেহেতু ওর বাবা নিয়ে যায় স্কুলে ওকে, তো সেই জন্য আর স্কুলটাও বন্ধ হয়ে গেল। আর ওকে বাড়িতে রেখেও আসতে হলো, যেহেতু ওই বর্ষা মানে যদিও খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, তবুও বর্ষা তো হচ্ছিল না। আর বাচ্চাকে নিয়ে যাব, কখন আসবো, সারাদিনের একটা ব্যাপার। আর এটা দেখো আমাদের বনগাঁ স্টেশন। আর এখান থেকে আমরা উঠে গেলাম রানাঘাট লাইনের ট্রেনে। তো চলো সে কথাটাই বলি, যেটা হচ্ছে যে ওকে বললাম যে ওর বাবা স্কুলে নিয়ে যায়, আর মানে ওর বাবাই নিয়ে আসে, কখনো কখনো আমিও যাই। তো সেক্ষেত্রে আমরা দুজনেই যখন বাইরে বার হচ্ছি তখন ওকে কে আর নিয়ে আসবে, কে নিয়ে যাবে। আর এই যে দেখো কথা বলতে বলতে আমরা চলে আসলাম রানাঘাটে। রানাঘাটে স্টেশন, এটা ওভারব্রিজ ক্রস করে আমরা কি ওইদিকে গিয়ে অটো ধরবো, অটো কিংবা টোটো যেটাই পাবো সেটাতে উঠে যাব। আর সোনাইকে বললাম যে রেখে এসেছি বাড়িতে, আমাদের বাড়িওয়ালা আছে মানে মাসিমা আছে, তো ওনার কাছে রেখে এসেছি। আর এই যে দেখো হাজব্যান্ড এমআরআইতে যাওয়ার আগে ড্রেসটা পরেছিল, ওই ড্রেসটা আর কি মানে প্রথম পরতে হয়েছিল। আর যাওয়ার সাথে সাথেই মানে এমআরআইটা হয়ে গেছে আর কি, মানে হয়ে গেল আর কি, ওটাতে বেশি ভিড় ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটা টেস্ট করতে হবে আইএফটি, তো আইএফটিটা অনেকটাই দেরি হবে, তো ওটা হচ্ছে প্রায় 2টোর পরে। তো তার জন্য আর কি চলে আসলাম দেখো একটু মানে ক্যান্টিনে। তো ক্যান্টিনে এসে তো আমি কিছু খাবো না, যেহেতু আজকে হচ্ছে আমার অমাবস্যা ছিল। মানে খাবো না বলতে আমি বাইরে কিছু খাই না আর কি, মানে খাবো না, বরকে বললাম যে তুমি খাও। আর আমি বাড়ি থেকে যে ছাতু আর মুড়ি নিয়ে এসেছিলাম আলাদা, মানে আলাদা যে প্যাকেটে একটা মুড়ি এনেছিলাম, তো ওইগুলো খেতে খেতে আর এইটুকু আছে। আর কিছুটা এনেছিলাম গুড় দিয়ে ছাতু গুলে এনেছিলাম, মানে মাখিয়ে এনেছিলাম। আর এখন দেখো দুজনে যেহেতু খেলাম, তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আর আমি একটু জল ঢেলে এর মধ্যে একটু পাতলা করে মুড়ি দিয়ে দিয়ে খাচ্ছিলাম আর কি। আর মানে হাজব্যান্ড তো মানে এখানে তো যেহেতু বসেছি ক্যান্টিনে, তো ক্যান্টিন থেকে কিছু না খেলে হয় না, তো সেই জন্য আর কি ও স্যান্ডউইচ নিল। আর আমাকে বলছিল, বারবার জোর করছিল, কিন্তু আমি বললাম যে আজকে আমি বাইরেতে খাবো না আর কি, এমনি অন্যদিন হলে খেতাম, আর আমি বাইরে খাবো না। আর কিন্তু আমি বাইরে থেকে টুকটাকি খাবার এনেছিলাম, যেমন কলা এনেছিলাম, 2টো পাকা কলা, একটু ছাতু মেখে এনেছিলাম, শুকনো মুড়ি এরকম আর কি। আর ভেবেছিলাম যদি বিস্কিট টিস্কিট পাই রাস্তায় তো ওখান থেকে কিনে খেয়ে নেবো, তা অসুবিধা হয়নি খুব একটা। তো ওই যে বললাম অনেকটা টাইম ধরে বসে থাকতে হবে, তো ওই জন্য আর কি দুষ্টুকে নিয়েও আসলাম না। বাচ্চা মানুষ, সারাদিন খাওয়া না স্নান না কখন হবে সেটাও ঠিক নেই। আর এই যে দেখো সব যাত্রীরা অপেক্ষায় বসে আছে, কখন তাদের নাম আসবে, মানে সবাই সবার মানে এতে ব্যস্ত। দেখো এত কষ্ট করে এত পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, মানে কত কষ্টের, তবুও কিন্তু করতে হবে। আর এই আমার হাজব্যান্ডের যেহেতু এই পরীক্ষাটা কিন্তু খুব একটা সহজ ছিল না, তো এটা একটা মানে কি বলো তো, এই পরীক্ষাটা হচ্ছে ছিল আর কি, কি বলবো। তো ওইদিকে অনেকে দেখো ইউএসজি রুম, মানে এগুলো আমাদের ছিল না, আমাদেরটা অনেকটা লেটে হবে বলছিল, অনেক সময় করে এক একটা পেশেন্টের মধ্যে, মানে পেশেন্টের পেছনে অনেকটা করে টাইম চলে যাচ্ছিলো। আর শেষমেশ আমার বরের মানে ডাকটা আসে 3টের সময়, বেলা 3টের সময়, তো আমার বরের হয়ে যায়। তো হওয়ার পরে আমরা দেখো বেরিয়ে পড়েছি বাড়ি মানে মনোরমা থেকে। তো আমরা কিন্তু চলে এসেছিলাম রানাঘাটের মনোরমাতে, তো আমরা দেখে অনেকেই বুঝতে পারছো যে আমরা মনোরমাতে এসেছিলাম। আর এই যে অটোর মধ্যে মানে ওখান থেকে চলে আসছি, আর ফাইনালি বাড়িতে এসেও গেছি। বাজে 5টা 10, তো এক্ষুনি বাড়িতে আসলাম, এখন স্নান করবো, খাবো। আর ভীষণ ক্লান্ত, আর ভালো লাগছে না কিছু। আর এই যে ছেলেকে রাখার জন্য যে মাকে মানে রেখে গেছিলাম, মানে রেখে গেছি বলতে আমরা বেরিয়ে গেছি, তারপরে মা এসেছে।
না হলেও সারাদিন তো থাকতে পারবে না, না আমরা বাড়িতে নেই, তা মা সেই জন্যই আর কি এসেছিলো। তো আমরা মা আবার রাত্রে চলে যাবে। আর দিদা থাকলে দুষ্টু কোনো রকম মানে বিরক্তি করে না, দিদাকে পেলে সব ঠিক আছে, খুশি থাকে। তো এবার একটু সন্ধ্যাবেলা আমরা একটু পড়াতেও নিয়ে বসলাম, যেহেতু দিদা এসছে বলে যে পড়া বন্ধ করলে তো হবে না, অল্প একটু পড়তেও হবে। তো ওই দেখো পড়তে বসে গেছে। জিকেটা বের কর। contain all the CIRCRTs which help to run computer motherboard. আর এদিকে আমার মায়ের মাজার ব্যথা, তো সেজন্য আর কি বেশিক্ষণ বসেও থাকতে পারে না, তো ওই জন্য শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখাদেখি করছিল। আর সত্যি কথা বলতে কি আমরা মনোরমে যাওয়ার দেখতে পাচ্ছি পেঁপে আলু আর মানে একটা আমি সবার প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর তারপর কড়াইতে দিয়েছিলাম মানে রিপোর্টটা আমরা ওখান থেকে তেজপাতা ফোড়ন, মানে এরকম সবাই কালো বলে, আর আমারও মনে হয় যে ভালো জায়গা থেকে করাটাই বেটার, করতে তো হবে না, তো যেখান থেকে করলেই বেটার হয়, সঠিক নির্ভুল আর খুব তাড়াতাড়ি যেখান থেকে পাওয়া যাবে রিপোর্টগুলো সেখান থেকে করাটাই বেটার। আর দুবার ভাবনা চিন্তা না করে সেজন্যই চলে গেছিলাম মনোরমাতে। আর ওখানে গেলে সব কিছুই মানে করা যাবে, সব কিছুই আছে রিপোর্ট। এদিকে যেমন করলে কোনোটা হলো কোনোটা হয় না, মানে সব কিছু হয় না, মানে সব রিপোর্ট তো করা যায় না এখান থেকে। তার ওখানে গেলে সব কিছু একদিনে মোটামুটি হয়ে আসবে। আর আমরা সেভাবেই গেছিলাম যে আজকের দিনে যদি যাই তাহলে সবটাই করা যাবে। আর দেখো এই যে তারপর দিন রান্না করছিলাম পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, কী রান্না করবো সেটাই ভাবছি, একটু ঘরে ছিল আমাকে এরকমভাবে রান্না করার মতো, তো এই জন্য পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে করছি। সয়াবিনটা একটু ভালো খায় আর পেঁপেটা আমরাও খাই ভালো, সেই জন্য ওর কথা ভেবে ওর মধ্যে একটু সয়াবিন দিয়ে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা কারা কারা এরকমভাবে রান্না করো সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে, তো এটা কিন্তু খাওয়া অনেকটাই স্বাস্থ্যকর আর কি, তো আমাদের তো ভালোই লাগে। আর দেখো সোনাকে স্কুল থেকে চলে এসেছে, তো বৃষ্টি হচ্ছিলো, তো রেনকোটটা পরে এসেছে, আবার আসার সময় দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে খাবারগুলো, তো কী খাবার এনেছে আর কী আনলো সবটাই তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। তার মধ্যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর ঝোলটা কিন্তু খুব কম করেছি, দেখেছো যে একদম শুকনো শুকনো টাইপেরই হয়েছে, যেহেতু পেঁপে তো বেশি ঝোল করলে ভালোও লাগে না খুব একটা। আর এই যে দেখো কী কী এনেছে 4টে রুটি, পাউরুটি দেখো, আর আরও এনেছে হচ্ছে একটা মানে বার্ন রুটি আর কি, ওই যে গোল যে রুটিগুলো হয় না, আর এটা কিন্তু বোঁদে, তো দুষ্টু একটু খাবে বায়না করছিল, তো আবার একটু চামচ করে নিয়ে খেয়েও নিয়েছে, সেই জন্য প্যাকেটটা খোলা আছে। আর এই যে রুটিটা, যে আমরা ছোটোবেলায় এই রুটিগুলো খেতাম গোল টাইপের রুটিটা, তো খুলে তোমাদেরকে দেখালাম না। আর এই যে যেহেতু এটা খোলা আছে এটা হচ্ছে বোঁদে, তো ওর বাবা বলছে যে রুটি দিয়ে বোঁদে দিয়ে খাবে, সেই জন্য এনেছে। আমি আর বললাম হঠাৎ কেন এখন দুপুরবেলা কেউ বোঁদে নিয়ে আসে, সেই জন্য ওনার খেতে ইচ্ছা হয়েছে, তো সেই জন্যই আর কি উনি বললো যে আমি ওই জন্য বোঁদেটা এনেছি। আর মাঝে মাঝে দুষ্টু স্কুল থেকে আসার সময় এরকম কিছু কিনে নিয়েও আসে মাঝে মধ্যে, কখনো দই, কখনো একটু কালাকাঁদ সন্দেশ এরকম, ওর কখনো পেস্ট্রি কেক এরকম ধরনের জিনিস নিয়ে আসে। আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা ঠিক এতটুকুই, তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।